হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদত বরণ করার বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটা প্রতিটি মুসলমানের অন্তরেই দাগ কাটে। কিন্তু তাই বলে আপনি আপনার মতো করে এটাকে উদযাপনের কোনো চেষ্টা তদবির চিন্তা করার সুযোগ নাই। ওই দিন মুহররম মাসের 10 তারিখে বিশেষ খাবার তৈরি করা হয়। কোন কোন বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, মিষ্টান্ন তৈরি করা হয়, মিষ্টান্ন বিলি করা হয়, নতুন নতুন পোশাক পরা হয়। কেউ কেউ আবার বিশেষ সালাত আদায় করে, অনেকে আবার পশু জবাই করেন, অনেকে আবার মেহেদি লাগান, দাড়িতে চুলে রং লাগান, মেহেদি মাখান, অনেকে সুরমা লাগায়, গোসল করে আশুরার দিনে, মুসাফা করে, একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে, আবার কেউ কেউ কবর জিয়ারতের ট্র্যাডিশনও চালু করে। সবগুলি হলো বেদাতি কাজ। মূলত কারবালার ঘটনাকে কেন্দ্র করে উম্মত 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে আশুরা এবং কারবালা এই দুটো জিনিসকে একসাথে গুলিয়ে ফেলা যাবে না। আশুরা হলো মুহররম মাসের 10ম তারিখ, যেই তারিখে আপনি কিভাবে উদযাপন করবেন ওই তারিখটি, এই বিষয়ে আমরা গত আলোচনায় কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই দিনে রোজা রাখতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে রোজা রেখেছেন এবং এটাও বলেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর জীবিত রাখে তাহলে আমি 9ম এবং 10ম তারিখে রোজা রাখবো। তাহলে আশুরার সবচেয়ে সুন্নাহ পদ্ধতি হলো আপনি রোজা রাখবেন, বিশেষত 9 এবং 10 তারিখে। কয় ভাবে রাখা যায়? 4 ভাবে রাখা যায়, 4 ভাবেই জায়েজ। এই বিষয়টা আমরা গত একটি আলোচনায় কথা বলেছি, সুতরাং এই বিষয়ে আর কথা বলবো না। অনেকেই মনে করেন আশুরা আর কারবালার ঘটনা বুঝি একই। না, কারবালার ঘটনা ঘটার অনেক আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সম্পর্কে কথা বলেছেন এবং আশুরা উদযাপনের পদ্ধতিও আমাদেরকে বলে দিয়েছেন। আর কারবালার ঘটনা ঘটেছিল 60 হিজরিতে, সেটি একটি ভিন্ন বিষয়। তো কাজেই 10ই মুহররম বা আশুরার দিনে শোক প্রকাশ করা বা মাতম করার কোনো সুযোগ নাই। এটা কোনো ইসলামী পদ্ধতি নয়, সুন্নাহ পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পর অনাকাঙ্ক্ষিত যে ঘটনায় কারবালায় ঘটে গেছে, এজন্য মুসলমান পুরা মুসলিম উম্মাহ দুঃখিত, ভারাক্রান্ত এবং এই দুর্বিষহ ঘটনা সহ্য করার মতো ক্ষমতা অনেকেরই নেই। এটা ঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদত বরণ করার বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটা প্রতিটি মুসলমানের অন্তরেই দাগ কাটে। কিন্তু তাই বলে আপনি আপনার মতো করে এটাকে উদযাপনের কোনো চেষ্টা তদবির চিন্তা করার সুযোগ নাই। আমরা দেখি যখন মুহররম মাস আছে কিছু বেদাতের চর্চা শুরু হয়ে যায়। বেদাতগুলো হয় এইভাবে যে ওই দিন মুহররম মাসের 10 তারিখে বিশেষ খাবার তৈরি করা হয়। কোন কোন বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, মিষ্টান্ন তৈরি করা হয়, মিষ্টান্ন বিলি করা হয়, নতুন নতুন পোশাক পরা হয়, অনেকটা ঈদের আমেজের মতো ব্যবস্থা নেওয়া হয়। কেউ কেউ আবার বিশেষ সালাত আদায় করে, মনে করে যে এই তারিখেও বিশেষ সালাত রয়েছে, আশুরার সালাত। আশুরার সালাত বলতে কোনো সালাত নেই, এটা বেদাতি কাজ। অনেকে আবার পশু জবাই করেন, কেউ কেউ আবার গতবারে রেখে দেওয়া বা পুরাতন রেখে দেওয়া কুরবানির গোশত সেই দিন পাক করাকে বরকতময় মনে করেন। অনেকে আবার মেহেদি লাগান,
দাড়িতে চুলে রং লাগান, মেহেদি মাখান। উদ্দেশ্য থাকে এটাই যে এই দিনে হযরতে হুসাইন শাহাদত বরণ করে যেভাবে রঞ্জিত হয়ে গিয়েছিলেন সেই রংটা ধারণ করা। এটা একটা বেদাতি কাজ। আপনি যদি স্বাভাবিকভাবে মেহেদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু উপলক্ষ করে ব্যবহার করার কোনো সুযোগ নেই। অনেকে সুরমা লাগায়, গোসল করে আশুরার দিনে, মুসাফা করে, একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে। আবার কেউ কেউ কবর জিয়ারতের ট্র্যাডিশনও চালু করে, যে কারবালার দিনে, আশুরার দিনে আমরা আমাদের মুরব্বীদের কবরগুলোকে জিয়ারত করি। এ সবগুলি হলো বেদাতি কাজ। মূলত কারবালার ঘটনাকে কেন্দ্র করে উম্মত 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কারবালার ঘটনাকে কেন্দ্র করে উম্মত 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। 1 নম্বর বিষয় শিয়া রাওয়াফেজ, রাফিজি শিয়া। রাফিজি শিয়া হলো ওরা যারা কট্টরপন্থী শিয়া, যেমন ইসমাইলিয়া শিয়া, ইসনা আশারিয়া শিয়া। শিয়াদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। যারা হযরত আবু বকর এবং উমরকে গালি দেয় এবং তারা জালেম ছিলেন, জোর করে ক্ষমতা দখল করেছিলেন একথা বিশ্বাস করে। কারবালার ঘটনাকে কেন্দ্র করে একদল রাফিজি শিয়ার উদ্ভব হয়েছে। 2 নম্বর, আপনারা এদেরকে দেখতে পাবেন, 2 নম্বর কথা পরে বলি। আপনারা এদেরকে দেখবেন আমাদের দেশও শিয়া সম্প্রদায়ের এই লোকগুলো আছে। ঢাকায় ইমাম বারাতে আছে, মোহাম্মদপুরে শিয়া মসজিদ আছে, ওইসব এলাকায় ওনারা বসবাস করেন এবং 10 তারিখে ওনারা তাজিয়া মিছিল বের করবেন, শোক প্রকাশ করবেন, অস্ত্র হাতে নিয়ে নিজেদের গায়ের মধ্যে অস্ত্র মারবেন, রক্তাক্ত হয়ে যাবেন, জামা কাপড় ছিঁড়ে ফেলবেন, একটা পাগলামি তৈরি করার ব্যবস্থা করবেন। এরা হলো রাফিজি শিয়া। আরেক দল ওরা নাসিবি সম্প্রদায়। এরা ঠিক শিয়াদের উল্টা। অর্থাৎ এই নাসিবিরা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদেরকে ঘৃণা করে তারা। এরা হলো নাসিবি সম্প্রদায়। শিয়াদের ঠিক বিপরীত অবস্থানে তারা রয়েছে। আরেক দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা বিশ্বাস করে ব্যালেন্স তৈরি করা। আমরা নাসিবিদের মতো আহলে বাইত বিরোধী নই, রাওয়াফেজদের মতো আহলে বাইতের নামে অপকর্ম তৈরি করার, তাজিয়া মিছিল করার লোক আমরা নই। আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা এই কাজে যেটা করি সেটা হলো আমরা কোনোভাবেই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়াকে পছন্দ করি না, বরং এটাকে হারাম মনে করি। আমরা ইয়াজিদের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করি, গালিও দেই না, তাকে ভালোবাসি না। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যম পন্থা। আর বাকি রাফিদি শিয়ারা ওরাও বাড়াবাড়ি করে, নাসিবিরাও বাড়াবাড়ি করে। সুতরাং মুহররমের 10 তারিখে কারবালার ঘটনাকে গুলিয়ে ফিলিয়ে একসাথে মিলিয়ে ঝুলিয়ে একটা অবস্থা তৈরি করা এটা কাম্য নয়, যেটা আমাদের দেশে তথাকথিত শিয়ারা করে থাকে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস সহিহ, মুত্তাফাকুন আলাইহি হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। যারা কপালের মধ্যে, গালের মধ্যে আঁচড় কাটলো, আঘাত করলো, অথবা তাদের জামা ছিঁড়ে ফেললো, জ্যাব ছিঁড়ে ফেললো, অথবা আওদা বিদাওয়াল জাহিলিয়াহ, এবং জাহিলি কর্মকাণ্ডের চর্চা করলো, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে উল্লেখ করা হয়েছে। সুতরাং যারা শোক প্রকাশের নামে তাজিয়া মিছিল করে তারা পুরোপুরি রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করে।
আমাদের দেশে ইদানিং কিছু মানুষ তৈরি হয়েছে যারা ঠিক তাজিয়া মিছিল করে না, কিন্তু সোহাদায়ে কারবালার নামে মাহফিল চালু করেছে। এই সোহাদায়ে কারবালার নামে যারা মাহফিল চালু করেছে তারা মূলত শিয়াদেরই একটা অংশ, যদিও তারা নিজেদেরকে সুন্নি হিসেবে পরিচয় দেয়। নিজেরা তারা কখনোই এটা বিশ্বাস করে না, বলে না যে আমরা শিয়া, কিন্তু কাজ যা করে তা শিয়াদের চেয়েও খারাপ। এজন্য সতর্ক থাকতে হবে ওই সমস্ত লোকদের সম্পর্কে যারা সোহাদায়ে কারবালা নামে মাহফিল চালু করেছে। এরকম কোনো মাহফিল, কোনো মজলিস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অতীত ইতিহাসে নেই। কোনো কালেই উলামায়ে কেরাম এই নামে কোনো মাহফিল করে নাই। এটা হলো একটা বেদাতি কাজ, যেটা আমরা এই গত কয়েক দশক ধরে আমাদের এই উপমহাদেশের সুন্নি নামদারি কিছু মূলত শিয়া পন্থী লোকদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা একটা ভিডিও দেখেছেন, একজন বলছে যে মাত্র 2 মিনিট আগে আল্লাহ রাসূলকে বলতে শুনলাম, আল্লাহ রাসূলকে দেখলাম, আল্লাহ রাসূল আল্লাহর সাথে কথোপকথন করতেছেন যে একটু পরে আমি মাওলায়ে আলীর নামে লেখা বইটি উন্মোচন করব, মোড়ক উন্মোচন করব। একটু 2 মিনিট আগে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, এটা আমি নিজে দেখে এখন আপনাদের সামনে স্টেজে এসে কথা বলতেছি। একজন বলতেছে, আপনারা ভিডিও দেখেছেন, বুঝেন কতটা পাগল হলে পরে এবং ইসলামটাকে নিয়ে খেলাধুলার বস্তু বানানোর পরে এরকম বক্তব্য দেয়া যায়। এটা হলো কতটা মানুষ মূর্খ হলে পরে অযাচিতভাবে কথাগুলো উল্লেখ করতে পারে। এটা হলো, এবং এই ভিডিওর শেষে উনি বলেছেন যে এই কারণে যদি কেউ আমাকে শিয়া বলে তাহলে আমি শিয়া হইতেও রাজি। কিছু লোক আছে না এরকম, যদি হুজুরে জাহান্নামে যায় তাহলে আমিও জাহান্নামে যাইতে রাজি, এরকম বলার লোক আছে না। উনিও বলছে যদি শিয়া হইলে এই কারণে আমার শিয়া বলে তাহলে আমি শিয়া হইতেও রাজি। নাউজুবিল্লাহি মিন যালিক। কারবালার বিষয়টার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই, যদিও একই তারিখে ঘটনাটা ঘটে গেছে। সুতরাং দুটোকে দু জায়গায় রেখে যেভাবে শরিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মূল্যায়ন করেছেন সেভাবে মূল্যায়ন করি, সেভাবে আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।